আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 38 নিয়ে। আমরা জ্যোতিচিহ্ন। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা প্রয়োজন হয়, সেটাকে বলা হয় যে জ্যোতিচিহ্ন বলা হয়, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। তো আমরা জানি যে বাংলা প্রচলিত জ্যোতিচিহ্নগুলো দেওয়া আছে, দাড়ি, কমা, সেমিকোলন, এগুলো দেওয়া আছে। দাড়ি সাধারণত বাক্যের সমাপ্তি হতে ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এভাবে যে বাক্যের সমাপ্তি হিসেবে কোনটা ব্যবহার করা হয়, অর্থাৎ কমা সামান্য বিরতি অর্থে বা শব্দ বর্গ ও অধীন বাক্যের আলাদা করতে। তো বিভিন্ন ধরনের পরীক্ষা আসে যে অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন বসে। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে বা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহার করে। পরীক্ষা আসতে পারে যে একাধিক বাক্যকে এক বাক্যে মানে স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে মানে সম্পর্ক স্থাপন করার জন্য একাধিক বাক্যকে কোন চিহ্ন বসে। প্রশ্নগত প্রশ্ন। আশ্চর্য বোঝাতে আশ্চর্য চিহ্ন হাইফেন বাক্যের মধ্যকার একাধিক পদকে যুক্ত করতে ব্যবহার করা হয়। ড্যাশ সাধারণত দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করার জন্য এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে ও পরে ড্যাশ বসে। তাহলে বিভিন্ন পরীক্ষা আসে সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে কি চিহ্ন বসে। অথবা এটাও আসে যে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করতে অথবা উদাহরণ উপস্থাপনের জন্য কোন চিহ্ন ব্যবহার করে। বিভিন্ন পরীক্ষা আসে যে উদাহরণ দিতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোলন। উদ্ধৃত চিহ্ন সে কোনো কিছু উদ্ধৃত করার জন্য উদ্ধৃত চিহ্ন ব্যবহার করে। বন্ধনী অতিরিক্ত কোনো কিছু লিখতে হলে সেটা বন্ধনীর ভিতরে লিখতে হয়। বিন্দু শব্দ সংক্ষেপ অথবা ক্রম নির্দেশ করে বোঝাতে যে সংক্ষিপ্ত নাম অ্যাব্রিভিয়েশন, যেটা MBBS, BA, MA, SSC, ডক্টর, এরকম আমরা সংক্ষিপ্ত। অথবা মোহাম্মদ, আমরা সাধারণত বাংলা ভাষায় দুইটা মোহাম্মদ নাম লিখলে দেখবেন যে মূল লিখা একটা বিসর্গ দেই, মানে সংক্ষিপ্ত বোঝাচ্ছে। আসলে কিন্তু এইভাবে না, সংক্ষিপ্ত হবে আপনার একটা ডট, মূল লিখা একটা ডট, সংক্ষিপ্ত কিন্তু ডট হবে একটা। কিন্তু আমরা প্রচলিত ভাষায় মূল লিখা বা মুসাম্মত লিখা, মুসা লিখা একটা বিসর্গ দিই, কিন্তু আসলে বিসর্গ হবে না, সেটা হবে ডট। ত্রিবিন্দু দেশে কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার করা হয়। আর বিকল্প বোঝাতে যেমন শুদ্ধ অথবা অশুদ্ধ বিকল্প বোঝাতে ব্যবহার করা হয়। তো নেক্সট আমরা বাক্যে মানে বাগর্থের শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব।